এত সুন্দর সুন্দর আইডিয়া পাওয়া যায় অ্যাক্টিভিটির জন্য, যেটা সত্যিকারে আমার ব্লগ দেখলেই তোমরা বুঝতে পারবে। এটা কাগজের তৈরি ছাতা। যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা অবশ্যই আমার ভিডিওটা দেখলে আইডিয়া পাবেই পাবে, কারণ কাগজের তৈরি ছাতা সত্যিকারই ইউনিক একটা, আমার তো ভীষণ ভালো লেগেছে। রেনবো, এটাও হাতে তৈরি। তো আজকে আমরা ব্লু ডে সেলিব্রেশন করছি, তার মধ্যে কি কি আছে কি নেই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক আজকের ব্লগটি। এখনও ওষুধ চিবোচ্ছি, তাই মুখে ওষুধ আছে, ওষুধ খাচ্ছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গুড মর্নিং তোমাদের সবাইকে। আজকে আমাদের স্কুলে ব্লু ডে সেলিব্রেশন হবে। তো ব্লু ডেতে আমরা কি করি সেটা তো অবশ্যই শেয়ার করব। পুরোটা তো শেয়ার করা সম্ভব নয়, তাও যতটা সম্ভব শেয়ার করব। তো চলো, দেখা হচ্ছে স্কুলে। টাটা। টাটা। আজকে আমরা সবাই মিলে ব্লু ডে সেলিব্রেশন করছি, তাই আমরা সবাই ব্লু পরে এসেছি। আর অবশ্যই বাচ্চারাও ব্লু পরে আসবে। গ্রিন ডে থাকলে গ্রিন কালারের পরে আসে সবাই, আমরাও পরি। ইয়েলো থাকলে ইয়েলো, তো যেরকম থাকে। আজকে ব্লু আছে তাই আমরা সবাই ব্লু। আর বাচ্চাদেরটা তোমাদের সাথে শেয়ার করছি না। আর অবশ্যই ডেলি বোর্ডে তো ডেলি লিখতে হয় ডেট কি আছে, তারপরে আজকে ডে কি মানে কি বার আছে সেটাও লিখতে হয়, আর তার সাথে কি ক্লাস করাই। আজকে যেহেতু অ্যাক্টিভিটি আছে তাই আমি ব্লু ডে অ্যাক্টিভিটি লিখছি। আর না হলে আর ডেলি তো তোমাদের সাথে বোর্ড আমি শেয়ারও করি না। আজকে যেহেতু স্পেশাল ডে তাই তোমাদের সাথে শেয়ার করছি। স্পেশাল থাকলেই শেয়ার করি। আর নর্মালি যেগুলো আমি ক্লাসে করাই, যে মানে লেখার থাকে, সেটা ব্ল্যাকবোর্ডে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিই কীভাবে লিখতে হবে, যাতে তারা বাচ্চা তো নিজেরা যেন লিখতে পারে। তো এরকম অনেক কিছু থাকে, বা আরও অনেক কিছু জিনিস থাকে যেগুলো বোর্ডে প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন করতে হয়, লিখতে হয়। আর যেটা আমি আজকে করাবো ওদের স্ক্র্যাপ বুকে, সেটাই আমি এখানে ড্র করছি। ব্ল্যাকবোর্ডে অনেক রকম ড্র করা যায় খুব সুন্দরভাবে, যেহেতু অ্যাক্টিভিটি স্পেশাল ডে আছে। কিন্তু আমি আজকে যেটা ওদেরকে করাবো সেটাই শুধু ড্র করছি। আর তোমাদের সাথে শেয়ার করব যে কত সুন্দরভাবে ব্ল্যাকবোর্ডও সাজানো যায়। আর রেনড্রপস আর বাদল, মানে আকাশ, তার সাথে রেনড্রপস, বৃষ্টি দেখো পড়ছে ঝিরিঝিরি করে। আর এটাই বাচ্চারা করবে, করলে তো তোমরাও দেখতে পাবে। আর আজকে আমি কিচ্ছু রান্না করিনি, একদম দেরি হয়ে গেছে। বাড়ির যে ডেলি ওয়ার্কগুলো থাকে সেই কাজগুলো করতে করতে এত দেরি হয়ে গেছে, রান্নাবান্না কিচ্ছু করা হয়নি। ওদিকে আমাকে ডাকছে, তো আমি ভাবলাম যে এইখানে জাস্ট একটুখানি আমি লিখে দিয়ে বেরিয়ে যাব, কারণ আমাদের বাইরেও কিছু ডেকোরেশন করতে হবে। যেহেতু রেনি ডে বলে একটা সেলিব্রেশন হচ্ছে, তো বাইরেরও কিছু মানে ডেকোরেশন করতে হবে। আর এখানে দেখো ব্ল্যাকবোর্ডটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে, হ্যান্ডরাইটিং সত্যি করে খুব সুন্দর। মানে আমার ড্রয়িংটাও এত ভালো নয়, মানে আমি করতে পারি না, আর আমার হ্যান্ডরাইটিংটাও এত ভালো আমার নয়। তোমরা অনেকেই বুঝতে পারছো আমার হাতের লেখা কিন্তু এত ভালো নয়। তো যাই হোক, খুব সুন্দরভাবে সাজানো। আর প্যারেন্টসরাও কত অ্যাক্টিভ, দেখো কি সুন্দর কাগজের তৈরি ছাতা বানিয়েছে। মানে তোমরাও নতুন নতুন আইডিয়া পাবে। যাদের বাড়িতে ছোট্ট বাচ্চা আছে, অ্যাক্টিভিটি করাতে হয়, তারাও কিন্তু নতুন নতুন আইডিয়া পাবে আমার ব্লগ দেখে। আমি যেমন আইডিয়া নিজেও অনেক কিছু জানতে পারছি, যে সত্যিকারে এত সুন্দর কাগজ দিয়ে ছাতা বানিয়েছে। আর এখানে রেনড্রপস বানিয়েছে, তার সাথে দেখো লিখেও দিয়েছে, একটা মেসেজ আছে, খুব সুন্দর। আর রেনবোটা, রামধনু তো জাস্ট ওয়াও, খুব সুন্দর। এর ব্যাক সাইডটা তোমাদের সাথে শেয়ার করা হলো না, কিন্তু ব্যাক সাইডটাও খুব সুন্দর ছিল, কিভাবে বানিয়েছে সেই আইডিয়াটাও পেতে। তো আমার তো ভীষণ ভালো লেগেছে রেনবো, বা এমনি যে খুব সুন্দরভাবে বানানো হয়েছে। আর আমরা ডেকোরেশনও খুব সুন্দরভাবে করেছিলাম। তো যাই হোক, এবার বাচ্চারা করছে, অনেকগুলো বাচ্চা, যে যার মতন করে, যেহেতু ছোটো বাচ্চা তো সবাই সবটা পারে না, একটু হেল্প করে দিতে হয়, কেউ আবার নিজে করেও নেয়। আর তোমরা নিজেরা দেখলেও বুঝতে পারবে। তবে হ্যাঁ, আমি বলতে পারি যে আমার ব্লগ দেখে কিন্তু তোমরা অনেক কিছু আইডিয়াও পেয়ে যাবে। যাদের বাড়িতে ছোটো বাচ্চা আছে, অথচ কী করবো কী না করবো আইডিয়া পাচ্ছ না, তারা সেটাও পেয়ে যাবে। আর আমি কিভাবে সব কিছু ম্যানেজ করছি, ডেলি ব্লগ আমার, সেখান থেকেও তোমরা জানতে পারবে। তো আর এরপরে তো লাঞ্চ টাইমও হলো, আর আমরা ভীষণ মজা করেছি, খুব ভালো করে সেলিব্রেট করেছি। এটা কি?
আচ্ছা, কিনে আনলে নাকি এক্ষুনি? এই জন্যই ডেইলি আমাদের ঘরে দুধ ফাটে, এটাই হচ্ছে কথা। কি তুমি রোজ এখান থেকে ছুঁড়ে দাও না কি যে ফেটে যায়? ইয়ে হচ্ছে। কি হচ্ছে? এই তো পুরো ভিজা আছে। আরে একটু ইয়ের মধ্যে, ব্যাগের মধ্যে করে আনতে। পুরো ভিজে গেছে দেখো, এটা ভিজে গেছে পুরোটা। না, বলো তোমার ব্লু ডে কেমন ছিল? আরে ব্লু ডে, এই ব্লু ডের জন্যই তো বৃষ্টি এত হচ্ছে। তুমি ব্লু ডেতে পিঙ্ক পরে গেছো, পিঙ্ক পরে আসছো। আরে এসে এখনো কিছু করিনি, শুধু এসে আগে। এটা কি? আরে ও না, আমি ভেবেছিলাম কি জানিস তো, ওই যে মাছের তরকারিটা আছে সেটা দিয়ে খেয়ে নেবো। হুম কিন্তু সত্যি কথা বলতে কি আমাকেও এখন মাছ খেতে ইচ্ছা করছে না। যেহেতু আজকে কোনো কিছু রান্না করে যেতে পারিনি, তো সেই জন্য এসে ফটাফট করে কি করা যায়, এখন প্রায় 3:30 বেজে গেছে। আর আজকে যেহেতু বৃষ্টি হচ্ছিল, তোমরাও দেখলে, আর ভীষণ বৃষ্টি হচ্ছিলো, আর হাইওয়ের উপর দিয়ে আসছি, তো হাতে টাইম নিয়েও বেরিয়েছিলাম। মানে বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন একটু হাতে টাইম নিয়ে বেরিয়েছিলাম, আবার ফেরার পথেও একটু টাইম নিয়ে ধীরে ধীরে এসেছি, কারণ খুব বৃষ্টি হচ্ছে, হাইওয়ের ওপর দিয়ে স্কুটি চালিয়ে আসাটা একটু মুশকিল হয়ে যায়। তো তাড়াতাড়ি করে 3:30 যখন বেজেই গেছে, ভাবলাম একটু মানে ডিমের অমলেটটা খুব জলদি হয়ে যায়। আর তার সাথে ডাল অবশ্যই আছে, আমি তোমাদের সাথে শেয়ার করলাম না, ডাল আছে। আর আমি কুমড়োর ঘন্ট মানে আলাদা করে করে রেখেছিলাম, শুধু ফোড়ন দেওয়াটা বাকি ছিল, তো সেই জন্য ফোড়ন দিয়ে দিচ্ছি। কারণ অনেক সময় কী হয়, টাইম হয়ে ওঠে না বলে আমি আগের থেকে অনেক কিছু রেডিও করে রাখতে হয়, কারণ সকালবেলা হয়ে ওঠে না। আর কয়েকটা কাজ যেগুলো ডেলি করা উচিত, তার মধ্যে কয়েকটা কাজ আমি স্কুলে যাওয়া নিয়ে টাইম পাচ্ছিলাম না বলে করতে পারছিলাম না, তো সেটা আজকে করে নিলাম, তার জন্য আমার সকালবেলা টাইম হয়নি। তো বেশ, আর বাচ্চাদের সাথে থাকতে সত্যিকারই ভীষণ ভালো লাগে, মানে কি বলবো, তাদের কথাবার্তা, তাদের এত সুন্দর, তাদের কথাবার্তা কোনোদিন আমি তোমাদের সাথে শেয়ার করব। তাদের মানে বাচ্চা, এই যে ডাল আছে তোমাদের সাথে শেয়ার করলাম, ডাল আছে, আলু ভাতে আছে, আর কুমড়োর ঘন্ট, ডিমের অমলেট, ব্যাস তাড়াতাড়িতে এটাই অনেক, এটাই খুব সুন্দর। মানে খিদে পেলে না শুধু ডিমের অমলেট দিয়েও খাওয়া হয়ে যায়। আমার মনে হয় প্রত্যেকের চিন্তাভাবনা আলাদা থাকে। তো আমি দেখলাম যে লঙ্কাটা একটু কম হয়ে গেছে, তাই উপর থেকে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর হ্যাঁ, চিনি দেওয়া হয়েছিল না, তো চিনিটা দিয়ে দিলাম, দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা দিইনি, তাড়াতাড়িতে শুকনো লঙ্কা দেওয়া হয়নি, আমি চেঞ্জও করিনি, মানে এত খিদেও পেয়েছে, তো ফটাফট করে ওই জন্য বানিয়ে নিলাম। হয় এরকম দুদিক সামলাতে গেলে একটু কোথাও না কোথাও তো একটু থাকেই, তাও ম্যানেজ করতে হয়। আর ওই যে একটা কথা বলি, আমরা নারী, আমরা সব পারি। তো যাই হোক বন্ধুরা, কেমন লাগলো বলো আমার আজকের এই ব্লগটি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, বাই বাই, ভালো থেকো।